গ্রামের মানুষ তো কলকাতার মতো জায়গাতে এসেও সেই মাটির শখ বা মাটির টান ভোলা যায় না। তো সেই জন্য দেখো এখানেও কিন্তু ছাদে আমরা টুকটাক টুকটাক করে একটু একটু গাছ লাগানোর চেষ্টা করি। কিন্তু ওই যে ভাগ্যে যতটুকু আছে তুমি ততটুকুই পাবে, চাইলেও কিছু করার নেই। তো এইখানে আমরা গাছ, এই যে পুঁই শাক গাছটা, তারপরে জবা গাছ, এগুলো লাগাই, কিন্তু এত অত্যাচার হয়। অত্যাচারটা না মানুষে নয়, মানুষে এখনও বুঝতে পারিনি যে মানুষের কি, মানে এখানে তো কাকের তো অভাব নেই, এত কাক আর এত পায়রা। তো এই গাছপালাগুলো যখনই আমার একটু হয় না, কাকে পায়রাতে একদম টুকরে টুকরে খেয়ে শেষ করে দেয়। তো ওই জন্য একজন বললো যে এরকম কালো ক্যারি প্যাকেটগুলো বেঁধে দিতে, যাতে মানে পায়রা বা কাক একটু কম বসে। তো যাই হোক, ক্যারি প্যাকেটগুলো বেঁধে দেওয়ার পরে কিন্তু আমি অনেকটাই উপকৃত পেয়েছি, মানে তারপর থেকে গাছগুলো অতটা খাইনি। তো সকালবেলা সমস্ত গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি, জল দিয়ে এসে এদিকে রান্নাবান্না বসে গেছে আমার। আর আজকে একটু রান্নাবান্নার মানে তাড়াতাড়ি আছে, সকাল সকালই সেরে নেব, কারণ গ্রামে ফেরার তাড়া। ওই যে 29শে এপ্রিল আমাদের গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে তো সামিল হতেই হবে। তো সেই জন্যই ঝটপট করে রান্নাবান্না সারছি। শুভ সকাল বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি। গরম সে তো সবার কষ্ট, প্রচুর গরম, তবু আর কি লড়াই করে যেতে হবে, তাই না? তো যাই হোক, এখন বাজে সকাল 10টা। রান্নাবান্না আমি অনেকটা আগেই ফেলেছি, কারণ কি আজকে গ্রামে ফেরার পালা। আবারও একদিনের জন্য গ্রামে যেতে হবে, ভোট আছে, যেটা আমাদের জনগণের নৈতিক কর্তব্য, ভোটদান দেওয়া। তো সবাইকেই অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেন ভোটদানটা সঠিকভাবে করতে পারি। তো সেই জন্যই বাড়ি ফিরবো। জানি না মানে ট্রেনের কি অবস্থা, এটা ভেবে খুব কষ্ট লাগছে যে ট্রেনে যদি চরম ভিড় হয় এই গরমে, মানে আমার যে কী অবস্থা হবে সেটাই ভাবছি। কিন্তু তবু কি, যাব, নিজের অধিকার বুঝে নিতে যাব। আমি দেশের নাগরিক, সেটা প্রমাণ করতে যাব। এমনিতেও আমি দেশের নাগরিক প্রমাণ করলেই বা না করলেই বা কি, তবু ভোটদানটা যে বললাম না, ওটা তো আমাদের কর্তব্য। তো সেই জন্যই যাবো, ওই জন্য রান্নাবান্না সব গোছগাছ করছি। খাওয়া দাওয়ার করে আমরা একটার মধ্যে বেরোবো আর কি। তো চলো, এখন আর কথা বলার সময় নেই, ফটাফট সব কিছু সেরে নিই আগে। তো দেখো, তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ কি ওই যে বেরোনোর একটা আলাদা তাড়াহুড়ো থাকে, তারপরে এই ঘরদোর গোছানো, তালা মারা, এই সব নিয়ে কিন্তু একটা বিরাট মানে ঝামেলা তৈরি হয় তখন। তো সেই জন্য আর বেরোনোর সময়টা কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো আমরা চলে এসেছি লঞ্চঘাটে, আর মনে হয় এই জীবনে প্রথম আমরা এতটা টাইম আগে বেরিয়েছি। তারপরেও আমরা রাস্তায় পড়েছিলাম বৃষ্টিতে, তো বৃষ্টিতে প্রায় অর্ধেক ভেজা হয়েই গেছি, এক পশলা বৃষ্টি হয়ে গেল। কিন্তু কি করা যাবে, তবু মানে ওই যে বলছি না, জীবনে ফার্স্ট টাইম মনে হয় এতটা সময় নিয়ে এসেছি। এখনও আর সময় যেহেতু নিয়ে এসেছি না, মনে হচ্ছে যেন সময় কাটছে না। আর অন্যদিন মাত্র 10 মিনিট হাতে নিয়ে বেরোই, সেই তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে এসে মানে হাঁপিয়ে একাকার হয়ে যায়। কিন্তু আজকে ধীরে সুস্থে আরামসে আমরা এসেছি, এসে এই যে অনেকক্ষণ বসে থাকার পরে একটু এই যে লঞ্চ চলে এসছে, এখন লঞ্চে বসেছি। তবে এটা ভেবে ভয় লাগছে যে হাওড়া স্টেশনে গিয়ে কী যে পরিস্থিতি হবে, কারণ হচ্ছে আগামীকাল 29শে এপ্রিল হচ্ছে আমাদের 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট বা শেষ দফার। কারণ এবছর তো ভোট দুটো দফাতেই হয়েছে, 23শে এপ্রিল ফার্স্ট ভোট, আর হচ্ছে 29শে এপ্রিল শেষ মানে ভোট। তো এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি, দেখো সবাই কিন্তু একদম মানে ছুটছে, সবাই যে যেখানে আছে, মানে যে যেখানে আছে বলতে একদম এটা হচ্ছে আগের দিন মানে আমরা কাছে পিঠে যারা আছে তারা কিন্তু সবাই চেষ্টা করছে যে ঘরে পৌঁছানোর। তো হাওড়া স্টেশনে তো চলেই এসেছে, কিন্তু এখন আমাদের ট্রেন দেয়নি, আমাদের ট্রেন আছে দুপুর 2:30টায়। তো এখানে আমরা যেহেতু আগে পৌঁছেছি, এইটাই একটা প্লাস পয়েন্ট। এত ভিড় দেখো, যেই কাটোয়া লাইনের ট্রেন জানো যে অনেকটা মানে পরপর ট্রেন, তো সেই জন্য কিন্তু আরও ভিড়। আর এই যে লেডিসে দাঁড়িয়েছে, যেহেতু সময়টা হাতে পেয়েছি না, ওটাই মানে ঠেলে ঠুলে উঠে পড়েছি, উঠে ব্যাস জায়গাটা পেয়ে গেছি। মানে এই যে জায়গাটা পেয়েছি এতেই স্বস্তি, না হলে আর মানে আজকে কোনো মানে সেই নবদ্বীপের আগে কোনো নামার লোক নেই, কারণ কাটোয়ার ট্রেন, কারণ ওইদিকে যারা নামবে তারা কিন্তু এই কাটোয়ার ট্রেনে সচরাচর ওঠে না।
তো একদম আমাদের নামা স্টেশন পর্যন্তও কিন্তু সিট ফাঁকা হয়নি কোনো সময়, যেটা এই মনে হয় ফার্স্ট। কারণ নবদ্বীপ কাল না আসলে কিন্তু সিট অনেক ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, আমরা আমাদের এই যে বেলেরহাট স্টেশন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, বেলেরহাট স্টেশনে নেমে গেছি। কত মাস পরে স্কুটি চালাচ্ছি। আর ট্রেনে সেই ভিড়, আজকে দ্বিতীয় দফার, কালকে ভোট, আগামীকাল। তো যে যেখানে আছে সবাই ফিরছে, চরম ভিড়। 3 ঘন্টা 3.5 ঘন্টার ট্রেন জার্নি শেষে আমার হাজব্যান্ড গেছে, ওরা আবার ডিউটিতে, তো গাড়ি রেখে গেছিলো স্টেশনে। এই হলো আমার সেই ভাঙাচোরা ঘর, যেখানে বিয়ে হয়ে এসে 12 বছর 12.5 বছর কেটেছে। বর্তমান তো এখন থাকি না। তো এসেছি আমরা তখন কটা বাজবে, 6টা, এই 6টা 6:30 হবে বাড়িতে এসেছি। বাড়িতে এসে যেহেতু সময় নেই, কালকে 3টায় থাকবো, এসেই বিছানার কভার, বেডশিট, বালিশের কভার এগুলো তুলে, তারপরে আমাদের সব গায়ে যেগুলো পরে এসেছিলাম সেগুলো, তারপর আরও কিছু ছিল, সব কাচাকুচি করে সঙ্গে সঙ্গে ধুয়ে উপরে ঘর দুয়ার মুছে টুছে একেবারে আবারও ওখানে স্নান করে এসেছি। কিন্তু প্রচুর গরম, আর ট্রেনে তো এত গরম, তো সেই জন্য আবারও মাথায় জল দিয়ে স্নান করলাম। আর এখানে কি মোটরের জল, তো বেশ ঠান্ডা ঠান্ডা, খুব মানে খুবই ভালো লাগছিল আর কি। তো সেই সব সারতে সারতে আমার 7:30 বেজে গেল। এখন এই যে ঘরে আসলাম, এখানে পিঠটা ঠেকালাম। এখন ভিডিওটা গতকাল ভিডিও দিইনি, আর ভিডিও আপলোড হয়ে আছে, কোনো রকম টাইটেল লিখে দিয়েছে, এখন আবার ট্যাগ ডিসক্রিপশন এগুলো দিয়ে দেখি থাম্বনেল দিতে পারি, কিন্তু চোখ দুটো লেগে আসছে। টানা 3-4 ঘন্টা যায়নি, 4 ঘন্টা 5, টোটালে ঘর থেকে এখানে পৌঁছাতে 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি হয়েছে, তারও বেশি মনে হয়। আর আজকে তো সেই ট্রেনে ভিড়, মানে কি একদম মানে শেষ দফার একদম শেষ লগ্নে যে যেখানে আছে সবাই তো চেষ্টা করছে যে না, নিজের গ্রামে ফিরি, নিজের বাড়িতে ফিরি, নিজের ভোট কেন্দ্রে আমি নিজের ভোটটা দেব। সবাই চেষ্টা করছে যতটা সম্ভব, মানুষের হাতের মধ্যে যারা আছে সবাই চেষ্টা করছে। এইবার যাদের হয়তো কি, অনেকে হয়তো হসপিটালে আছে, কি অনেকে হয়তো অনেক কারণে আসা সম্ভব নয়, তারা আর কী করবে। তো প্রচুর ভিড় ছিল, মানে একদম আমাদের এই স্টেশনে আসার কাছাকাছি এসে একটু মানে যেন হালকা হলো। তো যাই হোক, এখন এই যে চোখ লেগে যাচ্ছে, আর ভিডিওর কাজটা সেরে তারপরে আবার দেখা যাক।